এখন এক্সামের রেজাল্টের মরশুম চলছে। মাধ্যমিকের টেস্টের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের টেস্টের রেজাল্ট। একজন গৃহশিক্ষক হিসাবে এটা বেশ উপলব্ধি করতে পারছি। বাচ্চারা যে পরিমাণ ফলাফল করছে তাদের পরীক্ষায়, কোনো কোনো গার্ডিয়ান বেজায় খুশি, আবার কোনো কোনো গার্ডিয়ান মোটেও নয়। এই উপলব্ধিটা শুধু একজন শিক্ষক হিসাবে নয়, আমি আমার ছাত্র জীবন থেকেও উপলব্ধি করতে পারি, কারণ সেম সিচুয়েশনগুলো আমরাও তো ফেস করেছি। মিস্টার অমুকের ছেলে পরীক্ষায় 90% পেল, আমার ছেলে বা মেয়েটা পেল না কেন? বাবা মার সব থেকে চিন্তার বিষয়। আর এইটা করতে গিয়ে নিজেদের বাড়তি ইচ্ছাগুলো বাচ্চাদের উপরে চাপাতে চাপাতে বাচ্চারা এতটা একাকিত্ব অনুভব করে, আর সেটা বাবা মারা কিন্তু বুঝতে পারেন না। আজকের ভিডিওটা বাবা মাদের উদ্দেশ্যে। দেখুন, বাবা মা যা কিছু আমাদের জন্য করেন সবই আমাদের ভালোর জন্য। তবে বাবা মারা বুঝতে পারেন না এই ভালো করতে গিয়ে কবে যে আমাদের থেকেই আমরা সরে আসি, কবে যে নিজের ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিয়ে ফেলি, সেটা তারাও ভাবতে পারেন না। দেখুন, ভগবান আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু বিনা প্রতিভায় পাঠাননি। প্রত্যেকটি মানুষের কিন্তু প্রতিভা রয়েছে। এভরি ম্যান হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ ট্যালেন্ট। বাট মুশকিলটা হচ্ছে আমরা না প্রত্যেকের প্রতিভাটাকে নিখুঁতভাবে যাচাই করতে পারি না। এটাই সব থেকে বড় সমস্যা। মিস্টার অমুকের ছেলে পড়াশোনায় ভালো মানে আমার ছেলেটা বা মেয়েটাকে হতে হবে। আসলে প্রবলেমটা ঠিক ওইখানে। প্রবলেমটা ঠিক ওইখানে। আমের যে উপযোগিতা হবে নিম বা করলা বা উচ্ছে, সেম উপযোগিতা হবে না। দুজনকে যদি তুমি মিষ্টির দিক দিয়ে বিচার করতে চাও, তাহলে তো আম তো এগিয়েই থাকবে না। আপনার ছেলেটা বা আপনার মেয়েটা পড়াশোনায় ভালো নয়, তো কি হয়েছে? ওর মধ্যেকার প্রতিভা যেটা রয়েছে সেটা যাচাই করার চেষ্টা করুন। হ্যাঁ, পড়াশোনা দরকার, একাডেমিক নাম্বার মোটামুটি একটা না থাকলে কোনো কিছুতে আজকালকার দিনে সুযোগ পাওয়াটা খুবই টাফ ব্যাপার। এটা তো আমরাও ভালো করে বুঝি। তার মানে এই নয় যে নিজেদের বাড়তি ইচ্ছাগুলো বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া। আসলে কি বলুন তো, এইটা হতে হতে না বাবা মা প্লাস ছেলে মেয়েদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, মনোমালিন্য। বাবা মা ভাবছে ইস আমার ছেলে মেয়েটা রেজাল্ট করছে না, বাচ্চারা ভাবছে হ্যাঁ বাবা মা আমার দিকটা জাজ করছে না, আমি এরকম ভাবে পড়াশোনা করতে পারি না, তো এখানে আমি কি করতে পারি, তাই না? আসলে যাই হোক, একজন সন্তান হিসাবে এটুকু বলবো, বাবা মাই তারা তাদের দিকটা দিয়ে ভাববেন। জীবনে যা কিছু হয়ে যাক, কাউকে না পেলেও আমরা বাবা মাকে বিপদে পাশে পাই। সত্যি বলতে গেলে বাবা মার উপস্থিতিটা যেমন দরকারি, ঠিক তেমনি বাবা মাকেও বুঝতে হবে তাদের পাশে থেকে আমাদেরকে নিজেদের মতো করে যেন এগিয়ে মানে আমরা যেতে পারি, সেটা তাদেরকেও বুঝতে হবে, তাই না? না হলে হয় না, আজকে যদি ধরুন সচিন তেন্ডুলকরকে তার বাবা ক্রিকেট না খেলতে দিয়ে অন্য কোনো প্রফেশনে পাঠানোর চেষ্টা করতেন, তাহলে মনে হয় আজকে দা টেন্ডুলকরকে আমরা পেতাম না। সো বন্ডিংটা থাকা দরকার, মনের বন্ডিং। মেধা তো যে কোনো জায়গা থেকে আদায় করা যায়, জরুরি নয় সেটা পুঁথিগত বিদ্যা থেকেই আদায় করতে হবে। আপনার ছেলে বা মেয়ের অন্য কোনো তো ট্যালেন্ট থাকতে পারে, একবার নিখুঁতভাবে দেখুন, ট্যালেন্টটাকে বিচার করুন। ধন্যবাদ।